চক্ষু সম্পর্কে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে, যখন আমরা কোনো আলোর দিকে তাকাই তখন আমাদের চোখের মনি কিছুটা ছোট হয়ে যায়, এবং যখন আমরা অন্ধকারের দিকে তাকাই বা অন্ধকারে থাকি তখন আমাদের চোখের মনি কিছুটা বড় হয়ে যায়। এটা ন্যাচারালি হয়, কারণ হচ্ছে যখন অন্ধকারে থাকি তখন চোখ বেশি লাইট রিসিভ করতে চায়। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় পিউপিলারি লাইট রিফ্লেক্স। অর্থাৎ চোখে আলো পড়লেই চোখের মনি কিছুটা ছোট হয়ে যাবে এবং অন্ধকারের ভিতরে চোখের মনি কিছুটা বড় হয়ে যাবে। তো একটা পেশেন্ট যখন মারা যায় হাসপাতালে, সাধারণত ডাক্তারে তার হার্টের ইসিজি করিয়ে দেখেন যে তার হার্ট সচল আছে কিনা, তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা, তার অক্সিজেন লেভেল কতটা বা অক্সিজেন লেভেল আছে কিনা, এগুলো পরীক্ষা নিরীক্ষা করেন। এবং একদম চূড়ান্ত পর্যায়ে ডাক্তারে চোখে লাইট দিয়ে দেখেন যে তার চোখ নড়ছে কিনা বা চোখের যে মনি সেটা ছোট হয়ে যাচ্ছে কিনা লাইটের রিফ্লেক্সে। এইটার কারণে মূলত ডাক্তাররা নিশ্চিত হন যে রোগীটি মারা গিয়েছে। তো এই কথাটা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে জালেমরা কি মনে করে যে আল্লাহ তাদের বিষয়ে গাফেল? না, আল্লাহ গাফেল না। আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছেন সেই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তার মানে আল্লাহ পাক এখানে মৃত্যুর একেবারে চূড়ান্ত ধাপটা বললেন যে চক্ষু স্থির দ্বারা আল্লাহ পাক মৃত্যুটাকে ইন্ডিকেট করলেন, মৃত্যুটাকে বুঝালেন। এখানে আল্লাহ পাক বলতে পারতেন যে যেদিন তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে, যেদিন তার মস্তিষ্ক অচল হয়ে যাবে, সব কিছু বলেননি। একেবারে অ্যাকুরেট তার চক্ষু স্থির হয়ে যাবে, অর্থাৎ তার যে আলোতে যে রিফ্লেক্স হওয়ার কথা সেটার হবে না মৃত্যু হলে। এই যে অ্যাকিউরেসি, কথার অ্যাকিউরেসি, এইটা রব্বুল আলামিন ছাড়া কারো পক্ষেই বলা সম্ভব নয়, যেটা মহান রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগেই তার কালামে হাকিমে সংযুক্ত করেছেন।